বাংলাদেশে যদি ক্রিমিনাল র্যাঙ্কিং করা হয়, বাংলাদেশের সবচেয়ে বড় অন্যতম গডফাদার এবং ক্রিমিনাল নাম্বার 1 হলো মির্জা আব্বাস। আজকে আমি বেঁচে আছি বলে গেলাম, মরার পরে আপনারা প্রমাণ পাবেন বাংলাদেশের 1 নাম্বার ক্রিমিনাল মির্জা আব্বাস। সে যেইভাবে গতকাল আমাদের উপরে অ্যাটাক করেছে, 1 নাম্বার ক্রিমিনাল হলো মির্জা আব্বাস। আমি তারেক রহমানের উদ্দেশ্যে বলবো, অনেকে বলেছে এইভাবে কথা না বলার জন্য। তারেক রহমান স্থায়ী কমিটিতে এরকম একটা সন্ত্রাসীকে আশ্রয় দিল, আরো অনেকগুলা গডফাদার নিয়ে। এই যে ঢাকা 11-তে কি নাম যেন, কাইয়ুম কমিশনার, এমন কোন জায়গা নাই যে সে দখল করে নাই। এই যে ইশরাক, জমিদার পুত্র ইশরাক, ঢাকা 6-এ, এইসব সন্ত্রাসীদেরকে তারা নমিনেশন দিয়েছে। এখন আমরা নমিনেশনের জন্য, আমরা তো ভাই চাঁদাবাজি দুর্নীতি কোনো কিছু করি নাই। আপনি আমার সম্পর্কে খোঁজ নেন, আমার 1 টাকা দুর্নীতির অভিযোগ নাই। আমি আমার মতন কাজ করে যেতে চাই। অনেকে আমাকে বেয়াদব বলে, আমি যদি চাঁদাবাজি দুর্নীতি সন্ত্রাসীর বিরুদ্ধে দাঁড়ায় বেয়াদব হইতে পারে, আমার বেয়াদব হতে সমস্যা নাই। ঠিক ঠিক। শেখ হাসিনাও আমাদেরকে বেয়াদব বলেছিল, আরো রাজাকারও বলেছিল। তো একই সিস্টেম তো আছে এখনো। ভাই আপনারা মিডিয়া যারা আছেন, প্লিজ আওয়াজ তুলুন। আমাদের এই সিস্টেম পরিবর্তন করতে হবে। আপনার মিডিয়া সেক্টরে কি হচ্ছে আপনারা জানেন, প্রত্যেকটা মিডিয়া হাউস দখল করে নিয়েছে।